26 জনের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়তে যাচ্ছে নেইমার। এই একটি মাত্র প্রশ্ন এখন ব্রাজিলের অ্যামাজন থেকে শুরু করে পুরো ফুটবল বিশ্বের প্রতিটি কোনায় কোনায় দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। প্রাথমিক স্কোয়াডের নাম দেখে ভক্তরা যখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন, ঠিক তখনই কোচ কার্লো আনচেলত্তির একটি রহস্যময় বার্তা পুরো সমীকরণ ওলটপালট করে দিল। এটি কি কেবলই কৌশল, নাকি ব্রাজিলের পোস্টার বয়কে স্থায়ীভাবে বিদায় করার এক নীল নকশা? 55 জনের বিশাল তালিকায় নাম থাকাটাই কি শেষ কথা, নাকি 18 মে যখন চূড়ান্ত 26 জনের নাম ঘোষণা হবে তখন সেখানে থাকবে না বিশ্বের অন্যতম সেরা এই জাদুকরের নাম? আনচেলত্তি সেই সময় বলে দেবে এই তিনটি শব্দের আড়ালে লুকিয়ে থাকা আসল সত্যটি আজ আমরা উন্মোচন করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ নেইমারের ক্যারিয়ারের সব থেকে বড় অগ্নি পরীক্ষার গল্প আজ আপনি জানতে চলেছেন। কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে নিয়ে যে মন্তব্য করেছেন তা ফুটবল মহলে নতুন এক যুদ্ধের জন্ম দিয়েছে। তিনি স্পষ্টভাবে বলেছেন, শারীরিক অবস্থায় উন্নতি করেছেন বলেই নেইমার ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে আছে। সে আমাদের পরিকল্পনায় ছিল। এই কথাটুকু ইতিবাচকভাবে মনে হলেও এর পরের অংশটুকু আসলে এক বিস্ফোরা। আনচেলত্তি সরাসরি জানিয়ে দিয়েছেন, আমরা আগামী 18 মে 55 জনের তালিকা থেকে বিশ্বকাপের চূড়ান্ত 26 জনের স্কোয়াড ঘোষণা করব। সে তালিকায় নেইমারের জায়গা পাবে কিনা সেটা সময় বলে দেবে। এই সময় বলে দেবে কথাটি এখন নেইমার ভক্তদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন। আনচেলত্তি কি তবে পরোক্ষভাবে জানিয়ে দিলেন যে নেইমারের ফিটনেস এখনো বিশ্বমঞ্চের জন্য প্রস্তুত নয়? আনচেলত্তির এই বার্তার পেছনে লুকিয়ে আছে এক গভীর টেকনিক্যাল লড়াই। তিনি স্বীকার করেছেন যে নেইমারের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, কিন্তু বিশ্বকাপের মতো হাই ভোল্টেজ টুর্নামেন্টে কেবল উন্নতি কি যথেষ্ট? আনচেলত্তি এমন এক দল গড়তে যাচ্ছেন যারা 90 মিনিট মাঠের রাজত্ব করবে। নেইমার সৃজনশীলতায় সেরা হলেও তার চোট প্রবণ শরীর নিয়ে ঝুঁকি নিতে কোচ হয়তো দ্বিতীয়বার ভাবছেন। 18 মে তারিখটি এখন নেইমারের জন্য কেবল একটি তারিখ নয়, এটি তার ফুটবল ক্যারিয়ারের ভাগ্য নির্ধারণী এক মুহূর্ত। কেন আনচেলত্তি শুরুতেই নিশ্চিত করছেন না যে নেইমার থাকছেন? এর পেছনে বড় কারণ হতে পারে দলের তরুণ শক্তির উত্থান। ভিনিসিয়াস, রদ্রিগো বা এচেভিরের মতো তরুণরা যখন ক্ষিপ্র গতিতে আক্রমণ ভাগ সামলাচ্ছে, তখন নেইমারকে একাদশে রাখা মানেই কৌশলে পরিবর্তন আনা। আনচেলত্তি হয়তো নেইমারকে এই বার্তার মাধ্যমেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে 18 মের মধ্যে নিজেকে শতভাগ প্রমাণ করো, নয়তো চূড়ান্ত তালিকা থেকে ছিটকে যেতে পারো। নেইমারহীন ব্রাজিলকে হেক্সা জয়ের স্বপ্ন পূরণ করতে পারবে, নাকি আনচেলত্তির এই কঠোর সিদ্ধান্তই হবে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়ের চাবিকাঠি? 18 মে যখন চূড়ান্ত 26 জনের তালিকা প্রকাশ হবে, তখনই পর্দায় উঠে আসা এই রহস্য। নেইমার কি পারবেন আরও একবার নিজের জাত চিনিয়ে ফিরতে, নাকি তার বিশ্বকাপ যাত্রা এখানেই থমকে যাবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, আনচেলত্তি কি দিবালা স্টাইলের নেইমারকেও বাদ দিয়ে দেবেন, নাকি এটি কেবল নেইমারকে তাতিয়ে দেওয়ার একটি কৌশল মাত্র? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। 18 মে সেই ঐতিহাসিক মুহূর্তের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।